আপনি যদি ২০২৬ সালে ফাইবার শুরু করতে চান তাহলে অনেকেই আপনাকে একটা কথা বলবে, ফাইবার শেষ, ফাইবারে এখন আর নতুনরা কাজ পায় না। আসলে কি এই কথাটা সত্যি, নাকি মানুষজন এসব কথা না জেনে বলছে? আজকে আমি আপনাদের কোনো গুজব বা আমার নিজের মতামত শেয়ার করব না। আজকে আমি আপনাদের ফাইবার বর্তমান অবস্থা, বাস্তব জব, কম্পিটিশন এবং নতুন সেলাররা কি কাজ পাচ্ছে কিনা সবকিছু প্রমাণ সহকারে দেখাবো। তাই অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন ২০২৬ সালে ফাইবার শুরু করা কি সবচেয়ে বড় ভুল নাকি সবচেয়ে বড় সুযোগ। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমি আপনাদের সাথে কিছু পিন পয়েন্ট শেয়ার করব যাতে আপনারা বুঝতে পারেন এবং নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন ২০২৬ সালে আপনি ফাইবার শুরু করবেন নাকি করবেন না। সো ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই পুরোটা দেখবেন। পিন পয়েন্ট নাম্বার 1, ফাইবার কি আগের মতো সহজ? আমি আপনাদের একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, হ্যাঁ ২০১৮ সালে বা ২০ সালে ফাইবার যেভাবে কাজ করতো বা যত সহজ ছিল এখন কিন্তু ওইভাবে কাজ করে না, আর এত সহজ নয়। ফাইবারে বর্তমানে ৪ থেকে ৫ মিলিয়ন অ্যাক্টিভ সেলার রয়েছে যারা রেগুলার কাজ করছে। ফাইবারে কম্পিটিশন বর্তমানে অনেক বেশি। আপনি যদি ফাইবারে কাজ করতে চান তাহলে ফাইবারের নতুন স্ট্র্যাটেজি, নতুন অ্যালগরিদম আপনাকে শিখতে হবে। সো ফাইবার আর আগের মতো নেই। ফাইবারে আগে আপনি একটা গিগ খুলে ওয়েট করলে ফাইবারের গিগে অর্ডার আসার সম্ভাবনা থাকতো, কিন্তু বর্তমানে এটা আর নেই। আপনি যদি গিগ খুলে ওয়েট করেন, কোনো স্ট্র্যাটেজি ফলো না করেন, রিসার্চ না করেন, এসিও না করেন, তাহলে আপনি বর্তমানে ফাইবারে টিকে থাকতে পারবেন না। এখন চলেন আমরা একটু ফাইবারে যাই এবং একটু রিসার্চ করে দেখি বর্তমানে কি অবস্থা। ওকে, তো আমি ফাইবার ওয়েবসাইটের ভিতরে চলে এসেছি। আপনারা চাইলে fiverr.com-এ গিয়ে ফাইবার ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। আমি আজকে আপনাকে এক্সপ্লেন করার চেষ্টা করব কেন ফাইবারের অ্যালগরিদম ২০১৮ সালের মতো এখন আর কাজ করে না। ফাইবার তাদের অ্যালগরিদমের ভিতরে অনেক ধরনের আপডেট নিয়ে এসেছে যেগুলো আপনার জানা থাকা উচিত ফাইবারে কাজ করার আগে। সো আপনি যদি ফাইবার ওয়েবসাইটের ভিতরে আসেন তাহলে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। সো আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে আমরা ফাইবারের যে মেইন ক্যাটাগরিগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা যদি একটু কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9, এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইবারে 9টা মেইন ক্যাটাগরি তারা এখানে লিস্টেড করে রেখেছে। সো আমরা যদি একটু ক্যাটাগরি সম্পর্কে জানতে চাই আরো বিস্তারিতভাবে তাহলে আমরা একটু এআই এর কাছে যাই। এআই আমাদের কি বলছে দেখেন, এখানে কি বলেছে, ফাইবার কারেন্টলি ফিচার ওভার 700 সাব ক্যাটাগরিজ অ্যাক্রস 9 মেইন ভার্টিক্যালস। এর মানে হলো বর্তমানে ফাইবারে 9টা মেইন ক্যাটাগরি আছে, 9টা মেইন ক্যাটাগরির আন্ডারে 700টা সাব ক্যাটাগরি আছে। ২০১৮ সালে এটা কেমন ছিল? এখানে দেখেন তারা কি বলেছে, কম্পেয়ার টু অ্যারাউন্ড 200 to 250 সাব ক্যাটাগরিজ ব্যাক ইন 2018। ২০১৮ সালে ফাইবারে কোনো মেইন ক্যাটাগরি ছিল না। ২০১৮ সালে ফাইবারে সাব ক্যাটাগরি ছিল এবং এটার সংখ্যা ছিল 200 থেকে 250টা। কিন্তু বর্তমানে ফাইবারে মেইন ক্যাটাগরি আছে যেটা হলো 9টা, এবং এই 9টা মেইন ক্যাটাগরির আন্ডারে 700টা সাব ক্যাটাগরি আছে। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন তারা লিস্টেড করে রেখেছে। এখানে আমরা যদি একটু ফাইবারে ফেরত যাই এবং আমরা যদি যে কোনো একটা মেইন ক্যাটাগরির ভেতরে ঢুকি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হলো সাব ক্যাটাগরি। সো এই যে দেখেন সাব ক্যাটাগরিগুলো এখানে লিস্টেড করে রেখেছে। আপনি চাইলে তাদের মেনু থেকেও সাব ক্যাটাগরিগুলো দেখতে পারেন। যে দেখেন এগুলো কিন্তু মেইন ক্যাটাগরি, এই মেইন ক্যাটাগরির আন্ডারে তারা সাব ক্যাটাগরিগুলো অ্যাড করে রেখেছে। এভাবে আপনি ক্যাটাগরিগুলো ফাইন্ড আউট করতে পারেন। সো এখন চলেন আমরা একটু অ্যালগরিদম সম্পর্কে জানি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাকে এআই দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব কি কি ধরনের আপডেট বর্তমানে ফাইবার তাদের অ্যালগরিদমে নিয়ে এসেছে। এখানে যদি আপনি হাইলাইটেডটা একটু খেয়াল করেন, দেখেন এখানে কি বলেছে, হাউ দ্য প্ল্যাটফর্ম হ্যাজ শিফটেড ফ্রম সিম্পল কিওয়ার্ড বেসড এসইও টু কমপ্লেক্স মেশিন লার্নিং অ্যান্ড ট্রাস্টেড বেস সিগন্যাল। ২০১৮ সালে ফাইবার মূলত সিম্পল কিওয়ার্ড বেস এসইও ভাবে কাজ করতো। এর মানে হলো আপনি যখন আপনার গিগের ভিতরে, আপনার প্রোফাইলের ভিতরে কিওয়ার্ড ইউজ করতেন, আপনার গিগের ডেসক্রিপশনে কিওয়ার্ড ইউজ করতেন, সেই কিওয়ার্ডগুলো এসইও করে ফাইবার অ্যালগরিদম কাজ করতো। কিন্তু বর্তমানে ফাইবার কি করেছে, বর্তমানে ফাইবার কমপ্লেক্স মেশিন লার্নিং ইউজ করেছে। বর্তমানে ফাইবার মেশিন লার্নিং ইউজ করে তাদের অ্যালগরিদমটা আপডেট করেছে এবং তারা আরেকটা কাজ করেছে, সেটা হলো তারা ট্রাস্টেড বেস সিগন্যাল ইউজ করছে। এর মানে হলো রিয়েল সিগন্যালগুলো তারা ফাইন্ড আউট করার চেষ্টা করছে, কোন ক্লায়েন্টগুলো রিয়েল, কোন সেলারগুলো রিয়েল, এগুলো এখন অ্যালগরিদম ফাইন্ড আউট করে। সো আপনি বুঝতে পারছেন যে ফাইবার তাদের অ্যালগরিদমে সবচেয়ে বড় আপডেট এনেছে এই দুইটাই, সেটা হলো কমপ্লেক্স মেশিন লার্নিং এবং ট্রাস্টেড বেস সিগন্যালস। এখন চলেন আমরা একটু নিচে যাই। ফাইবার তাদের অপটিমাইজেশনের ভিতরে অনেক ধরনের আপডেট এনেছে, চলেন আমরা একটু দেখি। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন শো দ্য বিফোর ভার্সেস আফটার অফ অপটিমাইজেশন। এখানে তারা 3টা পয়েন্টে অপটিমাইজেশন করেছে। প্রথমটা হলো কিওয়ার্ড স্টাফিং, সেকেন্ডটা হলো কনস্ট্যান্ট এডিটিং, থার্ডটা হলো দ্য স্টে অনলাইন 24/7। এটা একটা মিথ। সো একটু এক্সপ্লেন করে আপনাদের বলছি। প্রথমে যদি আমরা আসি কিওয়ার্ড স্টাফিং এর ভিতরে, দেখেন এখানে কি বলছে, ওল্ড ওয়েতে ফাইবার কিভাবে কাজ করতো কিওয়ার্ড নিয়ে। সো ওল্ড ওয়েতে রিপিটিং এ টার্গেট কিওয়ার্ড 10 টাইমস। এর মানে হলো ২০১৮ সালে ফাইবার কিওয়ার্ডকে রিপিটেড ভাবে ইউজ করে তাদের অ্যালগরিদমের ভিতরে আপনার গিগটাকে উপরে উঠিয়ে দিত। আপনি যখন একটা গিগের ভিতরে অনেকবার কিওয়ার্ড ইউজ করতেন, আপনার ডেসক্রিপশনের ভিতরে অথবা ট্যাগের ভিতরে একটা কিওয়ার্ড বারবার ইউজ করতেন, তখন কিন্তু ওই গিগগুলো র্যাঙ্ক করতো। এখানে কিন্তু তারা বলেই দিয়েছে রিপিটিং এ টার্গেট কিওয়ার্ড 10 টাইমস ইন দ্য ডেসক্রিপশন এন্ড টাইটেল টু র্যাঙ্ক। এর মানে হলো আপনি যখন একটা কিওয়ার্ড বারবার রিপিট করে আপনার গিগের টাইটেলে ডেসক্রিপশনে ইউজ করতেন তখন
ওটা র্যাঙ্ক করতো, কিন্তু বর্তমানে এটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে কি হয়েছে, বর্তমানে ফাইবারের অ্যালগরিদম এই যে রিপিটেড যেই সাপ্রিসিয়াস অ্যাক্টিভিটিগুলো বা কিওয়ার্ডগুলো এগুলো কিন্তু রিমুভ করে দেয়। এখানে বলেই দিয়েছে তারা সাপ্রিসিয়াস আনন্যাচারাল রিপিটেশন। বর্তমানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টাইটেল এবং কিওয়ার্ডগুলো ফাইবারের যে অ্যালগরিদম সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করে এবং সেগুলোকে র্যাঙ্ক করে দেয়। এখানে কিন্তু বলে দিয়েছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টাইটেল অ্যান্ড ক্লিয়ার ডেসক্রিপশন আউটলাইন স্টাফ ওয়ান্স। এর মানে আপনারা বুঝতে পারছেন। এখন চলেন আমরা সেকেন্ড পয়েন্টে যাই। সেকেন্ড পয়েন্টে কি বলেছে, কনস্ট্যান্ট এডিটিং। কনস্ট্যান্ট এডিটিং মানে এডিটিং করার পরে আপনার গিগটা কি হবে। সো এখানে যদি আমরা ওল্ড ওয়েটা দেখি, ওল্ড ওয়েতে তারা কি বলেছে দেখেন, টুইকিং ইউর গিগ টাইটেল অর ট্যাগস এভরি ফিউ ডেজ টু গেট এ ফ্রেশনেস বাম্প ইন সার্চ রেজাল্ট। এর মানে হলো আপনি যখন আপনার গিগটা এডিট করতেন তখন ওই গিগটাকে ফাইবার ফ্রেশনেস ভাবে ধরতো, এটা ওল্ড ওয়েতে ফ্রেশনেস ভাবে ধরতো এবং র্যাঙ্ক করে দিত। কিন্তু বর্তমানে কিন্তু এটা টোটালি চেঞ্জ হয়েছে। দেখেন এখানে কি বলেছে, নিউ রিয়েলিটি মেকিং ফ্রিকুয়েন্ট চেঞ্জেস ফোর্সেস দ্য অ্যালগরিদম টু রিএভলিউট ইউর গিগ। এর মানে হলো আপনি যখন একটা গিগ এডিট করবেন তখন ওই গিগটা রিএভলিউট হবে, রিইনভেন্ট হবে। তারপরে কি হবে, এখানে বলেছে অফেন ক্যাজুয়াল এ শার্প ড্রপ ইন ইমপ্রেশন ফর সেভারাল ডেজ। এর মানে যখন আপনি আপনার গিগটা এডিট করবেন তখন আপনার ইমপ্রেশন কমে যাবে, আপনার গিগের ইমপ্রেশন কমে যাবে, আপনার গিগের ক্লিক কমে যাবে, আপনার গিগের পারফরমেন্স কমে যাবে যদি আপনি বর্তমানে একটা গিগ এডিট করেন। সো এখন আমরা 3 নম্বর পয়েন্টটা যদি একটু দেখি, এখানে কি বলেছে, দি স্টে অনলাইন 24/7 মিথ। এটা কিন্তু একটা মিথ। ওল্ড ওয়েতে ফাইবার কিভাবে কাজ করতো এই মিথটা নিয়ে দেখেন। ওল্ড ওয়েতে ইউজিং এ অটো রিলোডার এক্সটেনশন টু শো এ কনস্ট্যান্ট অনলাইন। ওল্ড ওয়েতে মানুষজন বিভিন্ন ধরনের এক্সটেনশন ইউজ করতো অনলাইনে থাকার জন্য, সবসময় অনলাইনে থাকার জন্য। কিন্তু বর্তমানে কিন্তু এটা টোটালি চেঞ্জ। বর্তমানে কি হয়েছে দেখেন, ফাইবার ট্র্যাক্স জেনুইন ইন্টারাকশন ম্যাট্রিক্স। বর্তমানে ফাইবার কিন্তু ট্র্যাক করে, এই যে উপরে কিন্তু অলরেডি তারা বলেছে তারা রিয়েল সিগন্যালগুলো ফলো করে, রিয়েল সিগন্যালগুলো ফলো করে জেনুইন ইনস্ট্রাকশন ম্যাট্রিক্সগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করে। যেমন ফেক অনলাইন স্ট্যাটাস উইদাউট রিয়েল এঙ্গেজমেন্ট, ফেকগুলো ফাইন্ড আউট করে এবং এখানে রেজাল্ট ইন জিরো কনভার্সন হুইচ লোয়ার ইউর র্যাঙ্ক স্কোরস। এর মানে আপনি যদি বর্তমানে এক্সটেনশন ইউজ করে বারবার অনলাইনে থাকেন এটা কিন্তু কাজ করবে না। মনে রাখবেন আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে এক্সটেনশন ইউজ করে আপনার ফাইবার অ্যাকাউন্টটা বিপদে ফেলছেন। সো ফাইবার এক্সটেনশন এখন আর ইউজ করবেন না। ফাইবার এক্সটেনশন কিন্তু এখন আর কাজ করে না, এটা কিন্তু আপনারা এখানে দেখতেই পারলেন। তারপরে ফাইবার তাদের নিও যে এআইটা সেটা দিয়ে এখানে অনেক কিছু বলেছে। আপনারা চাইলে এটা একটু আরো ডিপলি রিসার্চ করতে পারেন। আমি জাস্ট আপনাদের মেন পয়েন্টগুলো দেখিয়ে দিলাম। আপনারা চাইলে আরো বেশি এই ফাইবার নিয়ে রিসার্চ করতে পারেন, বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে গিয়েও আপনি রিসার্চ করতে পারেন। সো আমরা ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট লিখে সার্চ করলাম, দেখেন এখানে 91,000-এরও বেশি রেজাল্ট আছে। এর মানে 91,000 প্লাস গিগ বর্তমানে এখানে আছে। পয়েন্ট নাম্বার 2, কম্পিটিশন বেশি মানে কি সুযোগ শেষ। আচ্ছা আমি আপনাদের একটা কোশ্চেন করতে চাই, আপনার কি মনে হয় কম্পিটিশন বেশি মানে কি সুযোগ শেষ, আর কোনো সুযোগ নেই? আচ্ছা আমরা যখন একটা মার্কেটে যাই দেখি একই ক্যাটাগরির অনেকগুলো দোকানদার আছে। আচ্ছা আপনার কি মনে হয় সবগুলো দোকানদার কি বিক্রি করছে না, বা সবগুলো দোকানে কি বিক্রি হচ্ছে না, না এক দোকানে বিক্রি হচ্ছে অন্য দোকানে বিক্রি হচ্ছে না? বিষয়টা কেমন? বিষয়টা কিন্তু এরকম যে সব দোকানদারই বিক্রি করছে কম বা বেশি। ফাইবারের ক্ষেত্রেও সেম। ফাইবারে যদি আপনি কোনো ক্যাটাগরিতে যান তাহলে আপনি দেখবেন একই ক্যাটাগরির ভিতরে হাজার হাজার গিগ রয়েছে। আচ্ছা আপনার কি মনে হয় এই যে হাজার হাজার গিগ, এই গিগগুলো সেল করতে পারছে না? অবশ্যই এই গিগগুলো সেল করতে পারছে, তাদের কিন্তু বিক্রি হচ্ছে কম বা বেশি। সো কম্পিটিশন মানে যে চাহিদা শেষ, বিষয়টা এরকম না। কম্পিটিশন মানে চাহিদা আরও বাড়বে, যেখানে ডিমান্ড আছে সেখানে সাপ্লাইও থাকতে হবে। এখন চলেন আমরা একটু রিসার্চ করে দেখি। ওকে, তো আমি ফাইবারে আসার পরে এখানে যদি ওয়েব ডেভেলপার লিখে সার্চ করি, এখানে সার্চ করার পরে আমরা একটু ফিল্টার করব। ফিল্টার করে দেখব বর্তমানে কি নতুন সেলাররা কাজ পাচ্ছে কিনা। সো আমরা এখান থেকে সেলার ডিটেলসের ভিতরে ক্লিক করে নিউ সেলার, এখানে দেখেন নিউ সেলার বর্তমানে কতগুলো আছে, 21,000 দেখতে পাচ্ছেন আপনারা, নিউ সেলার কিন্তু 21,000। আচ্ছা আমরা একটু দেখি এই নিউ সেলারগুলো কি কাজ পাচ্ছে কিনা। আমরা যদি এটা ফিল্টার করি অ্যাপ্লাই, সো আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। এই যে দেখেন নিউ সেলাররা কিন্তু কাজ পাচ্ছে, 91টা রিভিউ, 50টা রিভিউ, তাদের গিগগুলো কিন্তু একদম টপে আছে। সো আপনারা যদি নিচে যান, নিচে গেলেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কাজ করছে, নতুন সেলাররা কিন্তু কাজ পাচ্ছে। আমরা যদি এই সেলারগুলোর প্রোফাইলগুলো একটু ওপেন করি, সো আমরা কয়েকটা প্রোফাইল এখানে ওপেন করি, চলেন আমরা যদি এখানে কয়েকটা প্রোফাইল ওপেন করি, এখানে চলেন আমরা একটু দেখি। দেখেন এটা কিন্তু নতুন সেলার। আমরা যদি তার প্রোফাইলের ভিতরে যাই, প্রোফাইলের ভিতরে গেলে আপনি দেখতে পাচ্ছেন এই সেলারটা কিন্তু কাজ করছে। এখানে আপনার রিভিউ দেখতে পাচ্ছেন, অনেক রিভিউ আছে সেলারের। আমরা এনার প্রোফাইলে আসার পরে দেখেন এখানে সে 11টা কাজ করেছে, 11টা রিভিউ আছে, কিন্তু কাজ আরও বেশি করেছে। অনেকগুলো ক্লায়েন্ট হয়তো বা রিভিউ দেয়নি। সো আপনারা বুঝতে পারছেন ফাইবারের নতুন সেলাররা কিন্তু কাজ পাচ্ছে। পয়েন্ট নাম্বার 3, ফাইবারের ডিমান্ড কি শেষ? আচ্ছা আপনার কি মনে হয় ফাইবারে বর্তমানে নতুন সেলার ঢুকছে না বা নতুন সেলাররা কাজ করছে না? ফাইবার কখনো তাদের অফিসিয়াল ডাটা রিলিজ করেনি, কিন্তু একটা এআই যদি আপনি রিসার্চ করেন তাহলে দেখবেন এআই বলছে প্রতিদিন হাজারেরও বেশি অ্যাক্টিভ সেলার ফাইবারে অ্যাকাউন্ট খুলছে। আচ্ছা তারা কি কাজ পাচ্ছে না? তারা অবশ্যই কাজ পাচ্ছে। এখন চলেন আমরা একটু গুগল ট্রেন্ড এবং এআই ইউজ করে দেখি গুগল ট্রেন্ড এবং এআই আমাদের কি বলছে।
ওকে, তো চলেন আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি বর্তমানে ফাইবার গুগল ট্রেন্ডের ভিতরে কেমন পজিশনে আছে। সো চলেন আমরা এখানে ফাইবার লিখে সার্চ করি। ফাইবার লিখে সার্চ করার পর এই যে ফাইবার চলে এসেছে, আমরা জাস্ট এটা ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা একটু ফিল্টার করে নিব, সেটা হলো ওয়ার্ল্ড ওয়াইড এবং এখান থেকে লাস্ট 5 ইয়ার। সো আমরা যদি একটু দেখি কার্ভটা, দেখেন কার্ভটা কি সুন্দর দেখাচ্ছে এখানে, যেটা 5 বছর আগে ছিল কত পার্সেন্ট, আমরা যদি এখানে একটু হোভার করি তাহলে 5 বছর আগে এটা ছিল 16%, আর বর্তমানে এটার কত আছে, বর্তমানে এটা আছে 43%। কিন্তু মাঝখানে দেখেন 2023 সালে এটা কিন্তু 100% হয়ে গিয়েছিল, পরে আবার নেমেছিল এআই এর কারণে, কিন্তু এখন এটা আবার ডিমান্ডে উঠছে আস্তে আস্তে। এই যে দেখেন কার্ভটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছে। সো আপনি বুঝতে পারছেন ফাইবার ডিমান্ড কিন্তু কোনোদিনও কমবে না, এটা কমবে আবার উপরে উঠবে, কমবে আবার উপরে উঠবে, নতুন নতুন টেকনোলজি আসবে, একটু কমে যাবে আবার উপরে উঠবে, এটা কিন্তু কোনো সময় শেষ হবে না। সো আপনারা কিন্তু এই গুগল ট্রেন্ডের এই যে ডাটাটা, এই ডাটাটা দেখলেই বুঝতে পারছেন। সো আমরা যদি একটু এআই যাই এবং এআই গিয়ে লিখি ফাইবার ইজ ডেড, তাহলে দেখেন এখানে কি বলছে, ফাইবার ইজ নট ডেড বাট ইট হ্যাজ ফান্ডামেন্টালি চেঞ্জড। আমি কিন্তু অলরেডি আপনাদের এক্সপ্লেন করেছি ফাইবার তাদের অ্যালগোরিদমে কী কী চেঞ্জেস নিয়ে এসেছে। সো এটাই এখানে বলছে, ফিউয়ার বায়ার, হায়ার স্পিড, মার্কেটিং স্যাচুরেশন অ্যান্ড এআই অ্যালগোরিদম শিফটস, হোয়াট ইজ স্টিল ওয়ার্কিং। সো এখানে তারা আরও ডিটেলসে বলেছে, আপনি চাইলে একটু রিসার্চ করে দেখতে পারেন। আপনি যদি মনে করেন মার্কেটে এখন আর ক্লায়েন্ট নেই, নতুন ক্লায়েন্ট ঢুকছে না বা ক্লায়েন্ট শেষ হয়ে গেছে, তাহলে আপনি পুরোপুরি ভুল ধারণার ভিতরে আছেন। দেখেন যদি ক্লায়েন্ট নাই থাকতো তাহলে নতুন সেলাররা কিভাবে কাজ পেত, নতুন সেলারদের কিভাবে রিভিউ থাকতো। আমার মতে ফাইবারের ডিমান্ড 2018 সালে যেরকম ছিল তার চেয়ে অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে এই 2026 সালে এসে। সো আপনি যদি মনে করেন ফাইবারের ডিমান্ড দিন দিন শেষ হয়ে যাচ্ছে, তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। ফাইবার ডিমান্ড দিন দিন আরো বাড়ছে। পিন পয়েন্ট নাম্বার 4, তাহলে মানুষ কেন বলে ফাইবার শেষ? আপনি অনেকের কাছে শুনবেন যে তারা বলছে ফাইবারের দিন শেষ, ফাইবারের ভেতরে ক্লায়েন্ট নেই, ফাইবারের ভেতরে কাজ নেই। তাদের কিন্তু অনেকগুলো ভুল আছে, যেই ভুলগুলোর কারণে তারা কখনো কাজই পায় না, তারা কখনো ক্লায়েন্ট পায় না, তারা কখনো অর্ডার পায় না। আমি আপনাদের একটু ভুলগুলো বলে দিচ্ছি। ভুল নাম্বার 1, গিগ প্রফেশনালভাবে বানায় না। অনেক সেলাররা কোনো রকম গিগ বানিয়ে আপলোড করে ছেড়ে দেয়, পাবলিশ করে ছেড়ে দেয়। এভাবে ছেড়ে বসে থাকলে আপনার কাজ হবে না। আপনার গিগটা যেন প্রফেশনাল হয় সেই চেষ্টা আপনাকে করতে হবে। আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল গিগ বানাতে হবে। ভুল নাম্বার 2, গিগ ভালোভাবে এসইও না করা। অনেক সেলার গিগ আপলোড করেই বাস বসে থাকে, গিগের ভেতরে কোনো ধরনের এসইও অ্যাপ্লাই করে না, কিওয়ার্ড রিসার্চ করে না, ডেসক্রিপশন রিসার্চ করে না, ট্যাগ রিসার্চ করে না। এগুলো অবশ্যই আপনাকে রিসার্চ করে তারপরে গিগ তৈরি করতে হবে এবং গিগ পাবলিশ করতে হবে। ভুল নাম্বার 3, গিগের থাম্বনেল ভালো না। অনেকে কোনো রকম একটা গিগ থাম্বনেল বানিয়ে জাস্ট পোস্ট করে দেয়। গিগের থাম্বনেল যদি আকর্ষণীয় না হয় তাহলে ক্লায়েন্ট কখনই আপনার গিগটা ক্লিক করে ওপেন করে দেখবে না। সো অবশ্যই আপনার গিগ থাম্বনেল ভালো করতে হবে। ভুল নাম্বার 4, কমিউনিকেশন ভালো না। কমিউনিকেশন ভালো না থাকার কারণে সেলাররা ক্লায়েন্টের সাথে ভালোভাবে কথা বলতে পারে না, ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারে না এবং অর্ডার নিতে পারে না। সো আপনাকে অবশ্যই কমিউনিকেশন ভালো করতে হবে। পিন পয়েন্ট নাম্বার 5, তাহলে বাস্তবতা কি? আমার মতে বাস্তবতা খুবই সহজ। আপনি যদি ওই 2018-20 সালের মতো ফাইবারে একটা গিগ আপলোড করে বসে থাকেন তাহলে 99% সম্ভাবনা আছে আপনি কোনো কাজ পাবেন না। আপনি যদি ওই পুরনো মডেল ফলো করেন, গিগ রিসার্চ না করেন, এসইও না করেন, অপটিমাইজ না করেন, তাহলে আপনি বর্তমানে 2026 সালে ফাইবারে কাজ পাবেন না। বর্তমানে ফাইবারে কাজ পেতে হলে আপনাকে আপনার প্রোফাইল অপটিমাইজ করতে হবে, আপনার গিগ অপটিমাইজ করতে হবে, এসইও ফ্রেন্ডলি বানাতে হবে। এই কাজগুলো আপনি যদি না করেন তাহলে 2026 সালে আপনি কোনো কাজ পাবেন না। সো তাহলে আমাদের প্রশ্নের উত্তর কি দাঁড়ায়? ফাইবার কি শেষ? আমার মতে ফাইবার শেষ না, ফাইবারের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে, ফাইবারের অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে। সো এই অ্যালগোরিদম এবং স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে এই 2026 সালে ফাইবারে কাজ করতে হলে। আপনি যদি ওই পুরনো মডেল ফলো করে ফাইবারে কাজ করতে চান তাহলে আপনি আর এখন ফাইবারে কাজ পাবেন না। সো এটাই ছিল মূল বক্তব্য। আচ্ছা, এখন আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই, সেটা কি? সেটা হলো, আপনি কি 2026 সালে ফাইবার শুরু করতে চান নাকি অলরেডি ফাইবার শুরু করেছেন? কমেন্ট করে জানান। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন। 2026 সালে ফ্রিল্যান্সিং শুরু করা উচিত না এই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।